নমস্কার বন্ধুরা, রসনালিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই চটপটা একটি স্ন্যাক্স রেসিপি, ক্রিস্পি চিলি বেবিকর্ন। রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রায়ই এই রেসিপিটা অর্ডার করে থাকি, তবে বাড়িতে কিভাবে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেবিকর্ন। শীতকালে খুব সহজেই এগুলো বাজারে পাওয়া যায়। এরপর কোনাকুনিভাবে ছোট ছোট করে এগুলোকে কেটে নেব। কাটা হয়ে গেলে ধুয়ে নেব। এরপর কড়াইতে জল গরম হয়ে গেলে কেটে রাখা বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন। এটাকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তিন থেকে 4 মিনিট ভালো করে ফুটে গেলে একটা হাতার সাহায্যে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে একবার শুকনো মিশিয়ে নেব। শুকনো অবস্থায় ভালোভাবে মাখানো হয়ে গেলে সামান্য জল দিয়ে একটু মেখে নেব, যাতে কোটিংটা বেবিকর্নের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে বেবিকর্নগুলো দিয়ে দেব, তবে সবগুলো একসাথে দেব না, তাহলে ভালো করে ভাজা হবে না। এবার এগুলোকে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের জন্য লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে সব তেলটা সরিয়ে নিয়ে 2 টেবিল চামচ তেল কড়াইতে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটাকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটাকেও 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো কেচাপ, হাফ টিস্পুন চিলি সস, 1/4 টিস্পুন সয়া সস, 1/4 টিস্পুন ভিনিগার। এটাকে একবার একটু মিশিয়ে নেব। খুব সামান্য জল অ্যাড করছি। এরপর ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। বেবিকর্নগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি ক্রিস্পি চিলি বেবিকর্ন। গরম গরম পরিবেশন করুন, খেতে দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।